আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এই ৫-৬ বছর বাচ্চার এই পায়ে লেস দিয়া প্যান্ট কাটিং পায়জামাটি কাটিং করে দেখাবো। এখানে লম্বা আছে ২৬ ইঞ্চি ৪ ভাঁজে। এখন উপর থেকে রাবার ঘর নিব। রাবার লাইন এখানে ১.৫ ইঞ্চি থেকে ২ ইঞ্চি নিলে হবে। বাচ্চা আমি ১.৫ ইঞ্চি নিয়েছি এবং এখানে চওড়া নিতে হবে ১১ ইঞ্চি কাপড়। এখন এখান থেকে এই মার্কিং করে নিব, সুন্দর করে লাইন টেনে নিব, ইলাস্টিক ঘর। এখন এখান থেকে ১.৫ ইঞ্চি কম নিব মাজার জন্য এবং হিপ লাইন নিব ৯.৫ ইঞ্চি, ৯.৫ ইঞ্চি। এখান থেকেও ৯.৫ ইঞ্চি, ৯ ইঞ্চিতে মার্কিং করে লাইন সোজা করে নিব। নিচেও এখানে ১.৫ ইঞ্চি নিব, নিয়ে এখান থেকেও লাইন সোজা করে ঘর করে নেব। এখানে হালকা রাউন্ড দিয়ে নেব। এখানে বেশি রাউন্ড দিলে পায়জামা ঘুচায়া যাবে, হালকা করে রাউন্ড দিতে হবে। এবার প্যান্ট কাটিংয়ের জন্য এই সাইডেও ৯.৫ ইঞ্চিতে নিব এবং নিচেই ১.৫ ইঞ্চি নিব, নিয়ে এখানে সোজা দাগ টেনে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখন নিচেই পায়ের মোহরা দেব এখানে ৬ ইঞ্চি, যোগ ১ ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখন শেপ কাট দিয়ে এখান থেকে দাগটি মিলিয়ে নিব। এখন কেটে নিব। এভাবে কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন মার্কিং করে নিব। পার্ট ৪টি হবে, ১, ২ দিয়ে মার্কিং করে নিব, তা না হলে সেলাইয়ের সময় ভুল হয়ে যেতে পারে। এখন সেলাই করে নিব। এখন প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের সাথে এভাবে হিপ লাইনের সাথে মিলিয়ে সেলাই করে নিব। আগে হিপ লাইন দুইটেরই একইভাবে। এখন এভাবে রেখে দুই সাইড সেলাই করে নিব। এভাবে দিয়ে একদম নিচ পর্যন্ত দুই সাইডে সেলাই করে নিব। অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন উপরে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিব রাবার ঘরের জন্য। এখন রাবার লাগাবো। এখানে আমি ইলাস্টিক নিয়েছি 18 ইঞ্চি লম্বা। এই ইলাস্টিক এখন এভাবে ধরে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি। এখন এভাবে দিয়ে সেলাই করে নিব। সেলাই হয়ে গেছে। এখন টেনে কুচিগুলো সব সুন্দর করে দিয়ে মাঝখান দিয়ে আরেকটি সেলাই করে নিব। এখন পায়ের মোহরার কাছে আমি একটু লেস দিব। এভাবে লম্বা অনুযায়ী লেস নিয়ে এবং একটি পট্টি কাপড় নিব। পট্টি কাপড়টির লম্বা মোহরার যে আছে ১২ ইঞ্চি ওটাই দিতে হবে এবং এখানে চওড়া নিয়েছি ৪.৫ ইঞ্চি। এভাবে ধরে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি। এখন এখানে সুন্দর ফিনিশিংয়ের জন্য একটু আয়রন বসিয়ে নিব। আয়রন দিলে অনেক সুন্দর হয়। প্যান্ট কাটিং সালোয়ারের নিচেটা অনেক সুন্দর লাগবে। এভাবে আয়রন দিয়ে নিব। আয়রন দিয়ে এপাশেও আয়রন করে নিব। এখন একটা ভাঁজ দিয়ে নিব। সেলাই বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে নিব। নিচে একটু মোটা হবে, সুন্দর হবে। সেলাই দিয়ে এখন সেলাই করে নিব। আয়রন দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি, সুন্দর হয়েছে। এখন দুই সাইড সেলাই করে জড়িয়ে নেব।
পাশের সেলাইতেও একটু আয়রন করে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয়। এখন উল্টা সাইড করে সেলাই করে নিব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।